কারণ গতকাল রাত থেকেই আমি আমার একজন ভাইগনার অসুস্থতার কারণে উদ্বিগ্ন ছিলাম এবং ভোরে 5টার দিকে ফোন আসে তার অবস্থা বেশ সংকটাপন্ন এবং সেখানে যাই, তাকে নিয়ে হসপিটাল ভর্তি করা, ডাক্তারের সঙ্গে আলোচনা করা এবং যেহেতু আজকে রাত্রে আপনাদের সঙ্গে কথা বলতে হবে এই কথাটা বিবেচনা করে আমি ঘরে এসেছি সন্ধ্যার পরে এবং এখন কিছুক্ষণ আগে শুনলাম তার অপারেশন হচ্ছে। প্রার্থনা করবেন যেন প্রভু তাকে স্পর্শ করেন, তাকে সুস্থ দান করেন, কারণ তিনি একমাত্র ঈশ্বর যিনি আমাদের সমস্ত ব্যথা, আমাদের কষ্ট, আমাদের দুঃখ অনুভব করতে পারেন এবং তিনি সুস্থ করতে পারেন। তথাপি আমরা এই পাপময় পৃথিবীতে নানা রকম সংকটের মধ্যে জীবনযাপন করি, আমরা যেন ভুলে না যাই যে প্রভু মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়। আমাদের এক দিদি আজকে সুন্দর একটি পদ পাঠ করেছেন, গীতসংগীত 103-এর অধ্যায় 3 পদ, যে তোমরা ঈশ্বরের সমস্ত আশীর্বাদ ভুলে যেও না, ধন্যবাদ দেন। ধন্যবাদ জানাই আপনারা যারা প্রার্থনা করেছেন। বোন অঞ্জু খুব সুন্দর গাইছে, ধন্যবাদ। ঈশ্বর কিভাবে ব্যবহার করে থাকেন এবং আপনারা যারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছেন আপনাদের ধন্যবাদ। বাংলাদেশে এখন প্রায় 9:15 বাজে, অনেক ঘুমানোর সময়, তথাপি আপনারা উপস্থিত আছেন। আশা করি ঈশ্বর আমাদের জন্য যে বাক্য রেখেছেন, যে আত্মিক খাদ্য রেখেছেন, দ্বারা তিনি আশীর্বাদ যুক্ত করতে চান। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে প্রকাশ বাক্য কার্যময় পুস্তক। অনেকে মনে করেন যে এটি বোধগম্যতীত, অর্থাৎ আমাদের বোঝার সাধ্যের অতীত অনেক কিছু আছে, আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা দেখেছি যে এটি ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করেছেন, এটি যীশু খ্রিস্টের বাক্য এবং সেই বাক্য তিনি আমাদের কাছে দিয়েছেন, তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন যেন আমরা সেই বাক্য বুঝতে পারি এবং তিনি আমাদের কাছে সেই বাক্য উন্মুক্ত করেছেন, প্রকাশ করেছেন। এবং আমরা গত সপ্তাহে করছিলাম যোহন বাপ্তাইজক যখন সংকট কালে ছিলেন। আমি একটু শেয়ার করতে চাই আমাদের বাক্য, হয়তো যদি একসঙ্গে আমরা পাঠ করি তাহলে অনেক সময় বুঝতে সহজ হবে। আপনারাও লক্ষ্য করতে পারেন এবং আমরাও লক্ষ্য করতে পারি, আমিও লক্ষ্য করতে পারি যে ঈশ্বর কি বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন? স্পষ্ট দেখা যায়।
দেখা যাচ্ছে। আমি পিছনে যাই। প্রকাশিত বাক্য শিশুর কথা বলে। আমরা গত পাঠে দেখেছিলাম যে এই প্রকাশিত বাক্য প্রভু যীশু খ্রিস্ট তিনি যোহনকে দিয়েছিলেন, যখন যোহন মহান যিশু সেই যোহন যেন যিশুর বাক্য প্রচার করতে না পারেন, রোমীয় শাসন কর্তৃক তিনি সেই পাটম দ্বীপে দ্বীপান্তর হয়েছিলেন, নির্জন স্থানে একাকী জীবন যাপন করতেন। আর সেই সময় ঈশ্বর এই বাক্য তার কাছে দিয়ে, এবং আমরা দেখেছি যে এই প্রকাশিত বাক্য যিশুর কথা বলে, যিশুর কথা বলে। এবং যিশু সেই যিশু যিনি এই পৃথিবীতে স্বর্গের সমস্ত মহিমা, সমস্ত গৌরব ত্যাগ করে আপনার আমার পরিত্রাণের জন্য পাত্রে মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই যিশু প্রকাশিত বাক্য এই যিশুর কথা বলে যে যিশু 5,000 ক্ষুধার্ত লোককে মাত্র 3খানা রুটি ও 2টি মাছ দ্বারা পরিতৃপ্ত করেছিলেন। এই যিশু সেই কথা বলে, সেই যিশুর কথা বলে যে যিশু বর্থমিয়কে দৃষ্টি দান করেছিলেন। তিনি ছিলেন একজন জন্ম অন্ধ ব্যক্তি। তিনি সেই যিশু যিনি বধিরকে শুনতে, বোবাকে কথা বলতে এবং খঞ্জকে হাঁটার শক্তি প্রদান করেছিলেন। প্রকাশিত বাক্য সেই যিশুর কথা বলে যার ডাকে 3 দিনের মৃত লাশার কবর থেকে হেঁটে বের হয়ে এসেছিল। অনেকেই হয়তো এভাবে এখন বর্তমানে ব্যাখ্যা করে থাকে যে যিশু সে মৃতকে কিভাবে হয়তো তারা মরেনি, নিদ্রা যায়নি, কিন্তু লাশারের বেলায় এই চিন্তার অবসান ঘটেছিল। লাশারকে সমাধি দেওয়া হয়েছিল, সমস্ত রকম সমাধির যে সমস্ত প্রক্রিয়া থাকে সেগুলি মেনে, তারপরেও যীশু খ্রিস্ট তাকে জীবন দান করেছিলেন। প্রকাশিত বাক্য সেই যিশুর কথা বলে যে যিশু এই পাপে পূর্ণ পৃথিবীর জন্য গেতসেমানি বাগানে প্রার্থনা করেছিলেন, হে আমার পিতা, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাও, তথাপি আমার ইচ্ছা না হোক, তোমার ইচ্ছা মতো হোক। অর্থাৎ যিশু তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন যখন তিনি এই পৃথিবীতে এসেছিলেন, এবং ঈশ্বরের ইচ্ছাকেই তিনি প্রাধান্য দিয়েছিলেন। প্রকাশিত বাক্য সেই যিশুর কথা বলে যিনি ক্রুশের উপরে তার প্রসারিত বাহু বিস্তার করে বলেছিলেন, পিতা, ইহাদিওকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। প্রকাশিত বাক্যে
13 বারের বা 30 বারেরও অধিক সময় যিশুকে মেষশাবক, ঈশ্বরের মেষশাবক রূপে উল্লেখ করা হয়েছে। যেমন প্রকাশিত কারণ তিনি সেই মেষশাবক যিনি জগৎ পত্তনের সময় অবধি অর্থাৎ আদি থেকেই ছিলেন। এবং আমরা দেখতে পাব যে প্রকাশিত বাক্যের 5 অধ্যায়ে মেষশাবক প্রভু যীশু খ্রিস্টের স্বর্গীয় মহিমা বর্ণনা করা হয়েছে। গত পাঠে আমি বলেছিলাম শুধু যে প্রকাশিত বাক্য যীশু খ্রিস্টের বাক্য, যে বাক্য আমাদের কাছে দেওয়া হয়েছে যেন আমরা তার বাক্য সুন্দরভাবে বুঝতে পারি এবং শেষ কালে কি কি জিনিস ঘটবে সে বিষয়ে আমরা অবগত হই, যেন আমরা অন্ধ না থাকি, আমরা যেন অজ্ঞ না থাকি এবং শেষ কালের সংকটের সময় আমরা যেন প্রস্তুত হই। এবং সেজন্য আজকে আমি একটি এই প্রকাশিত বাক্যের সমগ্র বাক্যে কিভাবে ঈশ্বরের বাক্য, ঈশ্বর আমাদের কাছে তার পরিকল্পনা প্রকাশ করেছেন তার একটি সামারি বা একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করব, যেন আমরা পরবর্তীতে যখন এটির প্রত্যেকটি বিষয় বিস্তারিত আলোচনা করি এগুলি বুঝতে আমাদের সাহায্য করে। এবং এখানে 5 অধ্যায়, বিশেষ করে 5 অধ্যায় মেষশাবক প্রভু যীশু খ্রিস্টের স্বর্গীয় মহিমা বর্ণনা করা হয়েছে এবং তিনি বলেছেন তার কাছে নরক, স্বর্গ ও নরকের চাবি প্রদান করা হয়েছে। এবং এই প্রকাশিত বাক্য বিশেষভাবে যীশু খ্রিস্টের পুনর আগমনের কথাও আমাদের কাছে ব্যক্ত করে, যে যিশু আবার তিনি আসবেন, তিনি আমাদের জন্য এক স্থান প্রস্তুত করতে গিয়েছেন, তিনি ফিরে আসবেন, যেন আমরা হতাশাগ্রস্ত না হই, নিরুৎসাহিত। এবং যেটি আমরা প্রেরিত 1 অধ্যায় 11 পদে পাই, যিশু স্বর্গারোহণের পূর্বে বলেছিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া আছো কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে নীত হইলেন, উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করবেন। অর্থাৎ যিশু যখন স্বর্গারোহণ করেছিলেন তখন শিষ্যরা তার কাছে ছিল, তারা দেখেছিল, এবং যিশু আবার আসবেন এবং তিনি আমরা তখন তাকে দেখতে পাবো, তিনি কোনো লুকিয়ে আসবেন না বা গুপ্ত ভাবে আমাদের কাছে আসবেন না। প্রেরিত প্রকাশিত 1 অধ্যায় 3 পদ আমাদের স্মরণ করিয়া দেয় যে ধন্য সে যে এই ভাববাণীর বাক্য সকল উচ্চ স্বরে পাঠ করে, ও ধন্য তাহারা যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। আমরা যারা শাস্ত্রে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে আমরা এক পৃথিবীর শেষ কালে বাস করছি
এবং প্রকাশিত বাক্য সেই বিষয়ে আমাদের স্মরণ করিয়ে দেয়। বলছে ধন্য সে যে এই ভাববাণীর বাক্য সকল উচ্চ স্বরে পাঠ করে, সে জোরে পাঠ করে অর্থাৎ এবং ধন্য তাহারা যারা শ্রবণ করে, যারা শোনে। প্রিয় ভ্রাতা ভগ্নীগণ, খ্রিস্টতে আশ্রিত আমার সহবিশ্বাসী, আপনারা যারা শুনছেন এবং শুনবেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা যারা আজকে পাঠ করছি আপনারা প্রত্যেকে আশীর্বাদ যুক্ত, এবং যারা শ্রবণ করছেন আপনারাও আশীর্বাদ যুক্ত। এবং আমরা দেখি শুধু শোনাই নয়, আমাদের পালন করতে হবে। অর্থাৎ এই পদে তিনটি আশীর্বাদের কথা আমরা দেখতে পাই। প্রথমটি, যারা এই ভাববাদী গ্রন্থের বাক্য সকল পাঠ করে, যারা শ্রবণ করে, এবং তৃতীয়, যারা পালন করে। অতএব আপনারা প্রকাশিত বাক্য পাঠ করবেন ও শ্রবণ করবেন, সকলে প্রচুর আশীর্বাদ প্রাপ্ত হবেন। এই ভাববাদীর পুস্তক শুধুমাত্র আমাদের শাস্ত্রীয় জ্ঞান বৃদ্ধির জন্য নয়, ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে জানানোর জন্য আমাদের কাছে প্রকাশিত হয়নি, কিন্তু আমরা যেন এই ভাববাদীর গ্রন্থ পাঠ করে, শ্রবণ করে এবং আমাদের জীবনে প্রয়োগ করে, এবং আমাদের তিনি যে অপরিমেয় আশীর্বাদ রেখেছেন সেই আশীর্বাদ আমরা প্রাপ্ত হতে পারি, সেজন্য আমাদের কাছে দত্ত হয়েছে। আমরা যেন আগামী সংকটকালের জন্য প্রস্তুত থাকতে পারি, সেজন্য ভাববাণীর রহস্য আমাদের কাছে উন্মোচন করা হয়েছে। আমাদের প্রেমময় ঈশ্বর চান আমি, আপনি, আমরা সকলে মন প্রাণ দিয়ে তার বাক্য পাঠ করি, শ্রবণ করি এবং আমাদের হৃদয় খুলে দেই, তাকে আমাদের হৃদয় মাঝে স্থান দেই। আপনারা এই বাক্য যেখানে বসে শুনছেন না কেন, আপনার হৃদয় দ্বার খুলে দিয়ে প্রভু যীশু খ্রিস্টের আহ্বান নিয়ে আপনারা প্রস্তুত থাকুন। আপনি কি সেই আহ্বান যখন শোনেন, আপনি কি বলতে চান, প্রভু আপনি ভাববাদী কর্তৃক পবিত্র বাইবেল শাস্ত্রে আমাকে যা বলেছেন তা শুনতে এবং সম্পূর্ণরূপে পালন করতে আমি প্রস্তুত। শাস্ত্র পাঠের দ্বারা আমি আপনার একজন প্রিয় পুত্র হতে চাই, আমি আপনার কন্যা হতে চাই, আমি আপনার সন্তান হতে চাই, আপনার প্রকৃত শিষ্য হতে চাই। প্রভু যীশু খ্রিস্ট চান না যে আমরা শুধু এই বাক্যের মাধ্যমে জ্ঞান অর্জন করি, আমাদের বুদ্ধির প্রসার ঘটে, কিন্তু তিনি চান যেন আমরা হৃদয়ে, তার অন্তরে এই বাক্য ধারণ করি এবং আমরা এই মধুর বাক্য দ্বারা ঈশ্বরের সন্তান রূপে পরিগণিত হই। প্রকাশিত বাক্য পাঁচের অধ্যায়, 5 থেকে আমরা যদি পাঠ করি এবং প্রকাশিত বিভিন্ন 5 পদ এবং বিশেষ করে 9 পদ, যিশু নিজেকে আলফা এবং ওমেগা বলেছেন। তিনি বলেছেন আমি আদি এবং আমি অন্ত। গ্রিক শব্দের যে অ্যালফাবেটস, প্রথমটি হলো আলফা এবং শেষেরটা হলো ওমেগা, এবং তিনি এইভাবে বুঝেছেন আমি প্রথম এবং আমি শেষ, আমি এ, আমি জি। অর্থাৎ আমি সত্য, একমাত্র সত্যময় ও বিশ্বস্ত সাক্ষী পরিত্রাতা বলে আখ্যায়িত করা হয়েছে প্রকাশিত 5 পদে। এবং
প্রকাশিত 21 অধ্যায় 22 থেকে 25 পদে যীশুখ্রিস্টকে জ্যোতি বলে উল্লেখ করা হয়েছে এবং প্রকাশিত 3 অধ্যায় 14 পদে যীশুখ্রিস্টকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা রূপে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ আমরা যখন প্রকাশিত বাক্য অধ্যয়ন করি তখন আমরা যীশুখ্রিস্টকে আরো ভালোভাবে বুঝতে পারি। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, সমগ্র সৌরজগৎ সৃষ্টি করেছেন। প্রিয় সুধীজন, যিনি এই পৃথিবীর সৃষ্টি করতে পারেন, তিনি আপনার আমার জীবন নূতন করে সৃষ্টি করতে পারেন। তিনি চান যেন আমরা তার সৃষ্টিকালীন পবিত্র অক্ষয় প্রতিমূর্তি আবার ফিরে পাই। আজকে যখন আমি হাসপাতালে ছিলাম, সেখানে বিভিন্ন রোগীকে দেখেছি। যদিও আমরা আমাদের রোগী নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু যখন আমি অনেক লোককে দেখেছি এবং তাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কিছু আলাপ করেছি, ঈশ্বর চান মধ্যে আমরা তার উপরে নির্ভর করি, যিনি এই পৃথিবীকে, এই জীবনকে আবার সুন্দরভাবে তিনি আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। এবং প্রকাশিত বাক্যের কেন্দ্রবিন্দু হলো, যদি আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের মুক্তিকর্তা, যিনি আছেন ও ছিলেন, যিনি আসিতেছেন তাহা হইতে এবং তাহার সিংহাসনের সম্মুখবর্তী, যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতগণের মধ্যে প্রথম জাত ও পৃথিবীর রাজাদের কর্তা, সেই যীশুখ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। অর্থাৎ প্রকাশিত 1 অধ্যায় 4 এবং 5 পদ আমাদের শুধু ঈশ্বরের বিষয়ে বলে না, কিন্তু আমরা যেন প্রভু যীশু খ্রিস্টতে সেই শান্তি, সেই আস্থা ফিরে পাই, তিনি সে বিষয়ে আমাদের সাক্ষ্য দিয়ে থাকেন। প্রকাশিত 1 অধ্যায় 4-5 পদে 3টি জিনিস লক্ষ্য করুন। একটি হলো যিশু ছিলেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি এই আদি থেকে প্রথম পর্যন্ত তিনি ছিলেন। যিশু ছিলেন জগৎ পত্তন কালে, তিনি এই পৃথিবীর সৃষ্টির সময় পিতা ঈশ্বরের সঙ্গে ছিলেন। যিশু এই পৃথিবীতে বেথলেহেমে গোয়াল ঘরে মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন। অনেকের কাছে এটি বিভ্রান্তিকর হতেও পারে, কিন্তু যীশু খ্রিস্ট কালভেরির বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কালভেরিতে ক্রুশে আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। পাপের কারণে শাস্তি আমাদের ভোগ করার কথা ছিল, সেই যাতনা তিনি ভোগ করেছিলেন, যেন আপনি আমি তাকে বিশ্বাসের মাধ্যমে অনন্ত জীবন পেতে পারি। সেই জন্য যোহন 3:16 সেখানে বলা হয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যিশু আছেন, যার কাছ থেকে অনুগ্রহ শান্তি প্রবাহিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিখ্যাত ব্যক্তি, নেতা, রাজা, বাদশাহ, ধর্মগুরুদের সমাধি আছে, কিন্তু আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের কবর শূন্য। কারণ তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি মৃত্যুকে জয় করেছেন, কবর থেকে পুনরুত্থিত হয়েছেন এবং তিনি স্বর্গারোহণ করেছেন। তিনি এখন স্বর্গে আছেন।
তৃতীয়, যিশু আবার আসছেন, যিশু আবার আসবেন, তখন সমস্ত পাহাড় পর্বত ভেঙে চুরমার হবে। প্রকাশিত বাক্যে আমাদের সেই আশ্বাস দান করেন, যখন যিশু আসবেন তখন এই পৃথিবীতে আমরা যে দুঃখ কষ্ট বেদনা মধ্যে আছি, এই দুঃখ কষ্ট আমাদের আর থাকবে না। আসুন আমরা একসঙ্গে পাঠ করি প্রকাশিত 1-7 পদ। দেখো, তিনি বেগ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে, এবং যাহারা তাহাকে ক্রুশে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে। অর্থাৎ যে সমস্ত লোকেরা, রোমীয় সৈন্যরা, যে সমস্ত যাজকেরা যিশুকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ক্রুশে দিয়েছিল, তারাও দেখবে। পৃথিবীর সমস্ত লোক, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী মূর্খ, নানা রঙের, সাদা কালো, বাংলাদেশি, আমেরিকান, আফ্রিকান, ছোট বড়, প্রত্যেক চক্ষু যিশুকে বেগযুগে আসতে দেখবে। আমাদের লক্ষ্য করুন, যিশু যখন আসবেন তখন শুধুমাত্র ধার্মিকেরা তাকে দেখবে না, প্রত্যেক চক্ষু দেখবে। যারা যিশুকে ক্রুশে দিয়েছিল তারাও দেখবে। যখন তিনি প্রথমবার মানব রূপে এসেছিলেন, তখন হয়তো অল্প কিছু সংখ্যক লোক তাকে দেখতে পেয়েছিলেন, কিন্তু যখন তিনি আবার আসবেন তখন প্রত্যেক লোক তাকে আবার দেখবে। প্রকাশিত বাক্য 5-13 পদ। যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগ পর্যায়ে যুগে যুগে বর্তুক। শাস্ত্রের এই বাক্য অনুসারে আমরা দেখি, যিনি সিংহাসনে বসে আছেন সেই ব্যক্তি কিন্তু সেই বাইবেলের দিয়াবল, নাগ অথবা সেই মহাশক্তি কে বলছে না। ইনি যীশুখ্রিস্ট, যিনি বিজয়ী। তিনি বিজয়ী রাজাদি রাজ রূপে অযুত অযুত স্বর্গীয় দূত মহাপ্রতাপে এই পৃথিবীতে ফিরে আসবেন। অনেকে হয়তো আমরা বিভ্রান্ত হই, আমরা যখন পৃথিবীর নানা শক্তির নানা কিছু দেখি এবং ভয়ে বিহ্বল হই, তখন আমরা মনে করি এই তো শেষ, এর শক্তি। কিন্তু শাস্ত্র আমাদের আশ্বাস প্রদান করে যেন আমরা বিচলিত না হই, কারণ পরিশেষে যীশুখ্রিস্টই তিনি রাজাদি রাজ, এবং তিনি সিংহাসনে বসে আছেন, এবং তিনি সেই সিংহাসনে সহ এই পৃথিবীতে আসবেন। আসুন আমরা এরপরে প্রকাশিত বাক্যের 6 অধ্যায় দেখি। এই 6 অধ্যায়টা যদি আপনারা পাঠ করেন, সেখানে দেখতে পাবেন 4টি অশ্ব অথবা ঘোড়ার কথা বর্ণনা করা হয়েছে। একটি হলো শুক্ল অর্থাৎ সাদা, লোহিত, লাল বর্ণের, এবং আরেকটি কৃষ্ণ কালো, এবং আরেকটি পান্ডু বর্ণের গ্রে। এই 4টি অশ্বের কথা বলা আছে, এবং তারপরে সপ্ত মুদ্রার সম্পর্কে বলা আছে, বর্ণনা করা হয়েছে। এবং আমরা দেখব এই বাক্যের মাধ্যমে ঈশ্বর আমাদের কাছে, প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে কি বলতে চান। যেমন
সংক্ষিপ্ত ভাবে বলি, কারণ এগুলি আমি যখন প্রত্যেকটি অধ্যায় নিয়ে পাঠ করব তখন বিস্তারিত এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আমরা আলোচনা করব। শুক্ল বর্ণ অশ্বের নিদর্শন হলো যীশু খ্রিস্টের খ্রিস্ট ধর্মের পবিত্রতা, যীশু খ্রিস্টের ধার্মিকতা। এবং আমরা যখন সেই লোহিত বর্ণ, আমরা এই লোহিত বর্ণ নির্দেশ করে রক্ত রঞ্জিত ধর্মীয় বিশ্বাস, অর্থাৎ যুগ যুগ যাবৎ যে সমস্ত ধর্মীয় লোকেরা ঈশ্বরের সেই বাক্য পালন করতে গিয়ে নির্মম ভাবে তাদের জীবন বিসর্জন দিয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছেন। এবং কৃষ্ণ বর্ণ যেটি আমাদের কাছে প্রকাশ করে কলুষিত ধর্ম, যা অধর্মের সঙ্গে আপোষ করে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আমরা দেখব যে কিভাবে যুগের পর যুগ অধর্ম ধর্মের সাথে মিশে কিছু কিছু রাষ্ট্রীয় ক্ষমতা অথবা ধর্মীয় ক্ষমতা বাইবেলের শিক্ষাকে পাশ কাটিয়ে বাইবেলের পরিপন্থী কিছু শিক্ষাকে আপোষ করে আমাদের ধর্মীয় বিশ্বাসকে কলুষিত করেছে, যাকে কৃষ্ণ বা কালো অধ্যায়ে কালো সেই অশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে। এগুলি আমরা আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু আপনাদের শেষ ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই ঘটনাগুলির পরিশেষে আমরা দেখতে পাবো যে পরিণতি কি হয়েছিল। পরিণতি এগুলি আমরা প্রকাশিত বাক্যের 8 অধ্যায় এবং 9 অধ্যায় আমরা দেখতে পাই যে তুরিত ধ্বনি বিষয় ভবিষ্যৎবাণী, যে দূতগণ তুরিত ধ্বনির বিজয় বা ভবিষ্যৎবাণী করছে, এবং এগুলি আমাদের বলে দেয় আমরা যখন এগুলি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব আমরা দেখাবো যে সম্পূর্ণ প্রকাশিত বাক্য আছে এই বিষয়টি প্রকাশ করে খ্রিস্টের বিজয় এবং শয়তানের পরাজয়। যদিও শয়তান অনেক সময় মনে হয় বিজয় করছে, কিন্তু বিভ্রান্ত হবে না এই খ্রিস্টতে ভ্রাতৃভক্তি, কারণ শাস্ত্র আমাদের বলে শেষে খ্রিস্টই বিজয়ী এবং শয়তান নানান ভাবে যারা খ্রিস্টে বিশ্বাসী তাদেরকে এবং তাদেরকে নির্যাতন করবে, কিন্তু সে কখনোই বিজয়ী হতে পারবে না। প্রকাশিত 13 এবং 14 অধ্যায় কতগুলি ভয়ঙ্কর পশুর বিষয় বলে। যেমন একটি পশু হলো যে সমুদ্র থেকে উঠছে এবং তার মস্তক এবং একটি মাথায় তার 12টা সেই 10টি সিংহ আছে এবং একটি সিংহ থেকে সে কথা বলছে। আমরা আসুন একটু পাঠ করি প্রকাশিত 13 অধ্যায় 1 পদ। কি বলে? আর আমি দেখিলাম সমুদ্রের মধ্য হইতে এক পশু উঠিতেছে, তাহার 10 সিংহ ও 7 মস্তক এবং তাহার সিংহগুলিতে 10টি কিরীট
এবং তাহার মস্তগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম। অর্থাৎ আমরা প্রথম দিন অল্প কিছু আলোচনা করেছিলাম যে এই পশু হলো যে ভবিষ্যৎবাণীতে বিভিন্ন দেশ বা রাষ্ট্রীয় ক্ষমতা বা জাগতিক ক্ষমতার প্রতীক। এবং আমরা আলোচনা করব যে কিভাবে কিছু কিছু ক্ষমতা যখন তারা ক্ষমতা দখল করেছে, এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে, তারা ঈশ্বরের বাক্যকে নিন্দা করেছে এবং ঈশ্বরের বাক্যকে পরিবর্তন করেছে। এবং আমরা এখনো ইতিহাস থেকে বা বর্তমানের ইয়া থেকে দেখতে পাবো যে ঈশ্বর নিন্দার কি এবং কারা ঈশ্বর নিন্দা করছে শাস্ত্রের আলোকে। তারপরে 2 পদে আছে সেই যে পশুকে আমি দেখিলাম সে চিতাবাঘের তুল্য আর তার চরণ ভল্লুকের ন্যায় এবং মুখ সিংহ মুখের ন্যায়। আর সেই নাগ আপনার পরাক্রম ও আপনার সিংহাসন মহৎ কর্তৃত্ব তাহাকে দান করিল। অর্থাৎ এই পশুকে কর্তৃত্ব দান করা হলো। এ বিষয় ওই ইতিহাসের প্রেক্ষাপটে এবং বর্তমানের আলোকে আমরা ভবিষ্যতে আলোচনা করার চেষ্টা করব, যেন এই ভবিষ্যৎ বা প্রকাশিত বাক্য যা আমাদের কাছে প্রকাশ করেছে এগুলি আমরা বুঝতে পারি এবং ঈশ্বরের যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। কিন্তু আমাদের স্মরণে রাখা প্রয়োজন খ্রিস্টতে ভ্রাতা ভগ্নীগণ, যখন আমরা সংকটের মধ্যে বা আমরা যখন এই পশুর কথা শুনি, আমাদের ভয় যখন মনে যখন সেই অশান্তি সৃষ্টি হয় বা আমরা বিহ্বল হয়ে পড়ি, তখন আমরা কার কথা চিন্তা করি? আমাদের আশ্রয় কোথায়? আমরা আমাদের বিশ্বাস কি দুর্বল হয়ে যায়? কিন্তু শাস্ত্র আমাদের বিশ্বাস দান করে। যেমন প্রকাশিত গীতা 46 অধ্যায় 1 থেকে পাঠ করি আসুন। কি বলছেন? ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকট কালে অতি সুপ্রাপ্য সহায়। যদিও অনেক সময় আমরা যখন সেই দিয়াবলের শয়তানের প্ররোচনায় অনেক সময় বিহ্বল হয়ে যায়, কিন্তু আমাদের স্মরণে রাখা প্রয়োজন ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। এই পৃথিবীতে আর কোনো সহায় নাই যেন আমরা ঈশ্বরের বাক্যে এই শয়তান থেকে আমাদের রক্ষা করতে পারে। কিন্তু ঈশ্বরের বাক্যই ঈশ্বরই একমাত্র আমাদের সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রে গর্ভে পড়ে। গীত সংহিতা 91 অধ্যায় আমাদের আরো নিশ্চয়তা প্রদান করে। এখানে বলছে, পড়িবে তোমার পাশে সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রথল দেখিবে। আর সদা প্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরে আপনার বাসস্থান করিয়াছ। কি অপূর্ব আমরা। তিনি আরো বলেছেন, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোন উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না,
কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয় আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। যীশু খ্রিস্ট মাত্র রক্ষাকর্তা। আমাদের সমস্ত সমস্যা, দুশ্চিন্তা, আমাদের সমস্ত ভয় রেখে যেন আমরা যীশু খ্রিস্টেতে আমাদের দৃষ্টি রাখি। আমরা যেন ঈশ্বরের উপরে আমাদের আস্থা রাখি, কারণ তিনি একমাত্র নিয়ন্ত্রণকর্তা। প্রকাশিত বাক্যে এবং দানিয়েল পুস্তকে যে সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুর কথা উল্লেখ আছে, শুনলে হয়তো অনেক সময় আমরা ভীত হই, কিন্তু এই শয়তান আমাদের কিছুই করতে পারবে না। এই নশ্বর পৃথিবীর সমস্যার প্রতি দৃষ্টি না দিয়ে স্বর্গীয় মহিমার কথা বিবেচনা করুন, যেখানে কোনো শোক, দুঃখ, বেদনা, যুদ্ধ, বিগ্রহ, অশ্রু থাকবে না, যেখানে আমরা সতত রাজাধিরাজ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার সান্নিধ্যে থাকবো এবং তার গৌরব করব। আমরা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রত্যাশায় যেন আমাদের দৃষ্টি থাকে। কারণ যীশু খ্রিস্টই একমাত্র প্রত্যাশা। প্রকাশিত 16:17 পদ বলে, পরে সপ্তদূত আকাশের উপরে আপন বাটি ঢালিলেন, তাহাতে মন্দিরের মধ্যে হইতে এই মহাবাণী বাহির হইয়াছে। প্রকাশিত বাক্য যদি আমরা পাঠ করি, আমরা দেখব এক অধ্যায় থেকে ধীরে ধীরে আস্তে আস্তে তিনি সেই অন্তিমের কথা, শেষকালে যে সমস্ত ঘটনা ঘটবে সেই বিষয়ে তিনি ব্যক্ত করেছেন, সেই বিষয়ে আলোচনা করেছেন। এবং পরিশেষে সেই বাণী যখন সপ্তদূত বাটির কথা বলা আছে, প্রত্যেকটি সপ্ত বাটির আমরা আলোচনা করব এবং শেষ এই বাণী হবে যে হইয়াছে, আর তখন শেষ হবে। এবং এই 16 অধ্যায় আর্মাগেদোন এর যে যুদ্ধ, এটি নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে, কিন্তু আমরাও আলোচনা করব যে ঈশ্বর এই আর্মাগেদোনের যে যুদ্ধ, এ সম্পর্কে আমাদের কি বোঝাতে চান, যেন আমরা শেষকালে বিচলিত না হই। অন্যান্য ধর্মের লোকেরাও এ বিষয়ে তাদের মন গড়া ব্যাখ্যা দিতে পারে বা তাদের ধর্মীয় আলোকে তারা ব্যাখ্যা দিতে পারে, কিন্তু শাস্ত্র, পবিত্র শাস্ত্র যে বাক্য দেয়, সেই যে ব্যাখ্যা, যে বাক্য প্রকাশ করেছেন, সেটি একমাত্র সত্য নিষ্ঠাবান বাক্য, যার মাধ্যমে আমরা বুঝতে সক্ষম। প্রকাশিত বাক্যের মুখ্য বিষয় তিনটি। প্রভু যীশুর বিজয় এবং দিয়াবলের পরাজয় ও ধ্বংস। দ্বিতীয়টি যীশু রাজাধিরাজ। তৃতীয় যীশু প্রভুদের প্রভু। এই পৃথিবীতে যতই ক্ষমতা থাকুক, মানুষ বলুক না কেন, যীশু খ্রিস্টই সমস্ত প্রভুদের প্রভু, সমস্ত রাজাদের রাজা। প্রকাশিত বাক্য সেই পরম সত্যটি আমাদের কাছে প্রকাশ করে। এবং প্রকাশিত 21 অধ্যায় 4 পদ আমাদের বলে, আর তিনি আমাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন। শেষ ঘটনা, যখন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে
আবার আসবেন, আর তিনি আমাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন। আজকে আমি হসপিটাল গিয়ে অনেক লোককে দেখেছি, অনেক অভিভাবকদেরকে দেখেছি, অনেক লোকদেরকে দেখেছি, তারা বিভিন্ন ভাবে বিমর্ষ, অনেকে কাঁদছেন। কিন্তু পবিত্র শাস্ত্র আমাদের সেই আশ্বাস প্রদান করে, যখন আর কোনো নেত্র জল থাকবে না, মৃত্যু আর হবে না, শোক বা আর্তনাদ বা ব্যথা আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। এই যে আমাদের পৃথিবীর, এই পৃথিবী লুপ্ত হবে এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই রাজ্য স্থাপন করবেন, যে রাজ্যে তিনি, যে রাজ্য আমাদের জন্য তিনি প্রস্তুত করতে গিয়েছেন। এবং অবশেষে তিনি আমাদের আহ্বান জানাচ্ছেন যেন আমরা তার কাছে ফিরি, কারণ এই বর্তমান পৃথিবী, মানুষ নানান ভাবে পরিশ্রান্ত, নানান ভাবে উদ্বিগ্ন। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে আহ্বান জানাচ্ছেন, হে পরিশ্রম ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। আমাদের প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা হোমিও শিক্ষা, যেখানে কোনো ছলনা নেই, কোনো ছল নেই। তিনি বলছেন যেন আমরা তার কাছে আসি এবং আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়, কারণ বর্তমান পৃথিবী নানান ভাবে কলুষিত, মানুষ উদ্বিগ্ন। এবং প্রকাশিত 21 অধ্যায় আমাদের সেই প্রত্যাশার বিষয়, আর সিংহাসনে বসিয়া আছেন, তিনি কহিলেন, দেখো আমি সকলই নূতন করিতেছি। অর্থাৎ এই পৃথিবীর আর এই রকম থাকবে না, এই ভ্রষ্টতা আর থাকবে না, এই কলুষিত আর থাকবে না, এই যুদ্ধ আর থাকবে না। আমরা কয়েকদিন আগে যে যুদ্ধের মধ্যে যাচ্ছ, আমরা উদ্বিগ্ন ছিলাম, কি জানি দুটি এই পরম শক্তির দেশ, যদি কিছু ঘটে যায়। কিন্তু আমাদের বিশ্বাস রাখা দরকার, খ্রিস্টতে ভ্রাতাভূমি, ঈশ্বর নিয়মে আছেন। মানুষ যতই তাদের ক্ষমতা দেখান, ঈশ্বর তিনি নিয়ন্ত্রণে আছেন। যখন আর এই পৃথিবীর মতো থাকবে না, ঈশ্বর সবকিছু নূতন করে দেবেন, সবকিছু নূতন করে দেবেন, যা আমাদের হৃদয় আকাশে ওঠে। সুতরাং ভগ্নীগণ, আজকে যারা আমরা নানান ভাবে সমস্যায় জর্জরিত, চিন্তিত, এবং অনেক সময় আমরা প্রকাশিত বাক্য পাঠ করতে ভয় পাই, প্রকাশিত বাক্য পড়তে আমরা, প্রচার করতে আমরা ভয় পাই, কারণ প্রকাশিত বাক্যে যে সত্য নিহিত আছে,
প্রকাশিত বাক্য যে সত্য আমাদের কাছে প্রকাশ করতে চায়, যে সুসমাচার আমাদের কাছে দিতে চায়, সেই সুসমাচার আমরা বুঝতে পারি। কিন্তু আমরা যখন ধীরে এই প্রকাশিত পাঠ করব, বুঝবো, তখন আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে কি প্রকাশ করতে চান, যেন আমরা এই পৃথিবীর শেষকালে যে সংকট আসছে, সেই সংকটে বিচ্যুত না হই, বিভ্রান্ত না হই এবং ঈশ্বরের কাছ থেকে স্খলিত হয়ে দূরে সরে না যাই, যেন যীশু খ্রিস্টের উপরে দৃষ্টি রেখে আমাদের জীবন যাপন। সেই জন্য আমরা বাংলা গানে আমাদের আমাদের একজন প্রিয় লেখক আছে, প্রিয়নাথ বরিগী, তার অনেক গান আছে, তিনি সুন্দর লিখেছেন। যদিও তিনি প্রকাশিত বাক্য হয়তো প্রচার করেননি, কিন্তু তার সেই সমস্ত গানের মাধ্যমে তিনি সেই বাক্য প্রকাশ করেছেন। তিনি একটি গানে লিখেছেন, কেন রে ভাবনা, কিসেরও ভাবনা, পিতা সর্বাধিপ তাহা কি জানো না। আমরা যখন জানি যে পিতা ঈশ্বর তিনি সর্বাধিপ, তিনি সর্বের শ্রেষ্ঠ, তখন আমাদের এই পৃথিবীর সমস্যায় বিভ্রান্ত হবার কোনো প্রয়োজন নাই। আর একটি গানেও তিনি এভাবে লিখেছেন, রাখো নামায় তোমার প্রাণের বোঝা দয়াল যিশুর চরণে। আমি জানি আমাদের মাঝে এক দাদা আছেন, সিমন সমদ্দার, উনি সুন্দর গান করেন। এগুলি আমাদের যারা সেবক সমিতির লোক আছে, আমরা এই সমস্ত গান করেন এবং এই সমস্ত গানের মাধ্যমেই ঈশ্বর তার বাক্য আমাদের কাছে বলতে চান, যেন আমাদের বিশ্বাস, আমাদের আস্থা ঈশ্বরের উপরে আরো দৃঢ় হয়। সুতরাং আজকে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, ইতিমধ্যে অনেক সময় হয়ে গেছে। আসুন আমরা এই প্রকাশিত বাক্য পাঠ করি এবং আশীর্বাদ যুক্ত হই, এবং যারা আমাদের এই পাঠ শুনবেন তারাও যেন আশীর্বাদ যুক্ত হয়, এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। সকলেই ভালো থাকবেন এবং আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, এবং আগামী পর্বে আমি ব্যাখ্যা করতে চেষ্টা করব দানিয়েল পুস্তকের মাধ্যমে ঈশ্বর কিভাবে আমাদের এই পৃথিবীকে বর্ণনা করেছেন এবং তার ভবিষ্যৎ তিনি আমাদের কাছে ব্যক্ত করেছেন, এবং ভবিষ্যতে কি ঘটবে এই বিষয়গুলি তিনি আমাদের বলেছেন, যেন আমরা ভ্রান্ত না হই। আজকে নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন এবং প্রার্থনা করবেন যেন প্রভু আমাদের প্রত্যেকে তার বাক্যের জন্য ব্যবহার করেন।